নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের, ভাগ্যফল চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চলেছি আগামীকাল অর্থাৎ 12ই জুন বৃহস্পতিবার এই দিনটি এস নামের মানুষদের রাশিতে কি কি নতুন চমক আসতে চলেছে বা কি পরিবর্তন বর্তমান সেই বিষয়ে। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের জন্য তো ভিডিওটি গুরুত্বপূর্ণ হতেই চলেছে, এবং আপনাদের চেনা পরিচিত কারোর নামও যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন। ভিডিওটি থেকে আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আরেকটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, এমনই আরও ভিডিও পাওয়ার জন্য। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। বন্ধুরা, নামের প্রথম অক্ষর অনুসারে সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটাই ধারণা যে নামের প্রথম অক্ষর দিয়ে একটি মানুষের সম্পর্কে বিস্তারিত বহু তথ্য জানা সম্ভব। তবে বিস্তারিত তথ্য বা জন্মকুণ্ডলী যেটা, তার জন্যে অবশ্যই তার নাম, জন্মস্থান এবং জন্ম সময় এটি খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি বিষয় না হলে জন্মছক বা কুণ্ডলী সেটা সঠিকভাবে তৈরি করা যায় না। কিন্তু নামের প্রথম অক্ষর দিয়েও একটি মানুষের সম্পর্কে প্রায় 75% তথ্য জানা সম্ভব। আর নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু তাদের জন্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাদের ভবিষ্যৎবাণী বা ভাগ্যফল। যেহেতু সংখ্যাতত্ত্ব অনুযায়ী এস নামের মানুষেরা এক স্থান অধিকার করে রয়েছেন, আর তার জন্যেই এস নামের মানুষেরা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ প্রকৃতির হয়ে থাকেন। সকলের দৃষ্টি আকর্ষণ করে নিতে এরা খুব ভালো পারেন, এবং সকলের সাথে ভালোভাবে কথা বলা বা সুসম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় সেটা তো এস নামের মানুষদের কাছ থেকেই শেখা উচিত। এছাড়াও চারিত্রিক দিক থেকে এরা খুবই সহজ সরল এবং সৎ প্রকৃতির হয়ে থাকেন। প্রচণ্ড কর্ম করে পরিশ্রম করে তবেই এরা তাদের কর্মফল পান। খুব কর্মঠ প্রকৃতির মানুষ হয়ে থাকেন এস নামের মানুষেরা। আরেকটি বিষয় যেটি এস নামের অধিকাংশ মানুষদের সাথে, প্রায় সব মানুষদের সাথেই ঘটে থাকে, সেটি হলো কোনো ভালো কাজ যদি তারা করতে যায় তাহলেই তার সামনে অনেক রকমের বাধা বিপত্তি এসে পড়ে, সেটা আর্থিক দিক থেকে হোক বা পারিবারিক দিক থেকে হোক। উদাহরণ হিসাবে একটা ছোট্ট কথা বলি। ধরুন আপনি একজন ব্যবসায়ী এবং আপনি আপনার প্রাপ্ত কোনো সম্পত্তির উপর কিছু ব্যবসা করতে চান। আপনি যখনই সেটা আপনার পরিবারের বাকিদের বলবেন, জানাবেন যে আমি এটা করতে চাই, তখনই দেখবেন সেই যে সম্পত্তিটা তার ওপরে ওরা জবরদখল করবে এবং আপনাকে কাজে বাধা দেবে। আর তারই কারণে একটি নির্দেশ আমি দেব, আপনারা যে ভালো কাজ করতে যাচ্ছেন তার কথা আগে থেকে বেশি কাউকে জানাবেন না। আপনার শুভাকাঙ্ক্ষী সব সময় যারা আপনার জন্যে ভেবে এসেছে তাদেরকে ছাড়া। তবে বন্ধুরা, এই সময়টিতে আপনারা যে কর্মই করবেন তার সুফল কিন্তু খুব শীঘ্রই আপনারা পাবেন। আগের ক্ষেত্রে যেমন হয়ে এসেছে যে কর্ম করেই যাচ্ছেন কিন্তু তার ফলস্বরূপ কিছুই পাচ্ছেন না,
এক্ষেত্রে সেই বিষয়টি বিপরীত। আপনি কর্ম করছেন, প্রায় তৎক্ষণাৎই তার ফলও আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে এই সময়, যার দ্বারা আপনি আপনার পরবর্তী উদ্দেশ্য বা কাজগুলির দিকে অনেকটা পরিমাণ এগিয়ে যাবেন। এছাড়াও আর্থিক দিক থেকে যারা ব্যর্থতায় ভুগছেন তাদের ক্ষেত্রেও এই দিনটি বৃহস্পতিবার সুখবর আসতে চলেছে। আপনারা যে কাজেই হাত দেবেন সে কাজেই আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে অবশ্যই এটা মাথায় রাখবেন, কাজটি যেন সৎ হয়। আপনি যদি সৎ থাকেন এবং সঠিক পথে উপার্জন করেন তাহলে আপনার উন্নতি আস্তে আস্তে হোক, একদিন না একদিন অবশ্যই হবে। কিন্তু যারা অসৎ পথে রোজগার করে খুব কম দিনের মধ্যেই অনেক টাকার মালিক হয়ে যান, ঠিক লক্ষ্য করে দেখবেন তার কদিন পরেই তাদের কেমন অবনতি হয়েছে। কেউ কেউ জেলে চলে যাচ্ছে, আবার কারোর সব টাকা যে কোনো কারণবশত হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তার কারণেই সৎ পথে থাকুন, তাহলে আপনার অর্থ উপার্জনে কোনো রকম বাধা আসবে না। এই দিনটি কিন্তু অর্থ উপার্জনের জন্য খুবই সঠিক একটি সময়। এছাড়াও দ্বিতীয়ত যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো যারা ক্রিয়েটিভিটি লাইনে রয়েছেন, অর্থাৎ যারা ছবি আঁকেন বা হাতের কাজ করেন বা গান বাজনার সাথে যুক্ত, তাদের জন্যে বড় সুযোগ আসতে পারে। কোথাও অডিশনের জন্যে খোঁজ পেতে পারেন আপনারা, বা নতুন কোনো কাজের সাথেও যুক্ত হতে পারেন, সেই খোঁজ পেতে পারেন এই বৃহস্পতিবার দিন 12ই জুন। স্বাস্থ্য সম্পর্কে একটু গণ্ডগোল দেখা দিচ্ছে, যেমন যারা বহুদিন ধরে হার্টের পেশেন্ট বা কিডনির পেশেন্ট আছেন, এস নামের যে সমস্ত মানুষজন রয়েছেন এই রোগে ভুগছেন, তাদের জন্যে এই দিনটি হতে পারে একটু অস্বস্তিকর। তবে খুব যে ভয়ঙ্কর হবে তা নয়। তাই যারা হার্টের পেশেন্ট বা কিডনির পেশেন্ট তারা একটু সতর্ক থাকবেন এই দিনে। এছাড়াও সমস্ত এস নামের মানুষদেরই খাওয়া দাওয়ার ক্ষেত্রে নজর রাখতে বলা হচ্ছে। খুবই সিম্পল আহার করুন, যার ফলে আপনাদের শরীর সুস্থ থাকবে, আপনারা সবল থাকবেন, কোনো রোগ আপনাদেরকে আক্রান্ত করতে পারবে না। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যে সমস্ত খাবারগুলি খাওয়া প্রয়োজন সেই সমস্ত খাবারগুলি খান। আজকের ভিডিওটি এতটাই। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।